হাই বন্ধুরা, আমি আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট করে বলো এটা কি, বলো তো কি খেতে বসেছি। এখন শুধু তোমরা খাওয়ার ভিডিওই পাবে, আমার ফেসবুকে শুধু খাওয়ার ভিডিও পাবে, রোজ রোজ পাবে। ভিডিওটি দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি এখন খেতে চলেছি কি দেখো, তোমরা একটু দেখে নাও। এটা হলো একটা বাটা, বাটাটার নাম আমি বলবো না, ঠিক আছে। আর এটা কি বলো তো, এ তো দেখেই চিনতে পারছো তোমরা, বলার কিছুই নেই, কমেন্ট করে তোমরাই বলবা, ঠিক আছে। আর এটা হলো মাছ, দেখো একটু সামনে থেকেই দেখাই, দেখো কি মাছ বলো তো, আমি বলে দিই। এটা হলো তোমার ভোলা মাছ। মাছটা একটু বড় তাই কেটে নিয়েছি। তো আমি এখন খাবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমি হাতে নিয়েই খাচ্ছি, কেন এখন আর আমি নিচে বসেই খাই, কিন্তু নিচে বসে এখন ইচ্ছে করছে না খেতে। তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার খাবারটা আমি কি করে খাচ্ছি তোমরা দেখো। আর যদি খাও তো চলে আসো। খুব খিদে পেয়েছে। তো তোমরা সকলে খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া না করে থাকলে খাওয়া দাওয়া করে নাও। সকালবেলা কিছু খাইনি তো, সকালে কিছু খাইনি, তাই ভীষণ খিদে পেয়েছে। সকালে না খেলে আমার একদম দুপুরে একদম মানে কষ্ট সহ্যই হয় না, মনে হয় স্নানের পরে পুজোর পরে মানে কতক্ষণে খাবো। বেশি কথা বলবো না, আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। তোমরা তো আবার বলবা বোতলে মুখ লাগায় জল খাইতেছে, আর কি কেউ নাই জল খাওয়ার? জল কেউ এই বোতলে কেউ জল খাবে না? অবশ্যই খাবে, কিন্তু আমি যেই বোতলে খাই আমার বোতলে কেউ খায় না। আমার বোতলকে আমি কাউকে দিই না, আমার বোতলে আমিই খাই। 3-4টে বোতল আছে আমার, আমি ভরে ফ্রিজে রেখে দিই। ওই বোতলের জল শুধু আমি খাই, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে কথাটা? তোমরা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে, যে মুখ দিয়ে জল খাচ্ছে, মুখ লাগিয়ে খাচ্ছে বোতলের মধ্যে, আর কেউ খাবে না? খাবে, অবশ্যই খাবে, তার তার বোতল আলাদা আছে। মাছটা খেতে তো একটু সময় লাগবে, মাছটা খেতে খুবই টেস্টি। আর আমি রুই মাছের থেকে, কাতলা মাছের থেকে ছোট ছোট মাছ বেশি ভালোবাসি। এই ভোলা মাছটা হলো পোয়া ভোলা, পোয়া ভোলাটাই আমি ভালো খাই, এমনি কোনো ভোলা আমার ভালো লাগে না। কিন্তু তবুও যদি নিয়ে আসে খেতে হয়, পোয়া ভোলাটাই ভালো খাই।
আর একটা কথা বলি বন্ধুরা, সত্যি কথা বলতে আমার মাছ হলে একটু ভালো হয় খাওয়াটা। মাছ খেতে ভালোবাসি, মাছ ছাড়া ভাত আমি একদমই খেতে পারি না, খুব কষ্ট হয়। তাও রোজ দিন তো আর মাছ খাওয়া সম্ভব হয় না, খেতে হয় যখন যেরকম হয়। ধরো কখনো শাকসবজি হলো, কখনো ডাল হলো, কখনো মাছ হলে সেদিনটা ভালো খাওয়া হয়। গরিব মানুষের খাবার যখন যা জুটবে সেটাই খেতে হবে। ভিডিওটা করতে করতে একটা কল এসেছিল, তাই ফোনটা কেটে গেল। যখনই কোনো ভিডিও করতে বসি তখনই ফোন আসবে, কোনো না কোনো ফোন আসবে, কারোর না কারোর ফোন আসবে। এমনি সময় আসবে না, যখন একটা কাজ করতে বসবো, ধরো ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তখনই ফোন আসবে। তবে ভোলা মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটাও তোমাদেরকে আমি বলছি, তোমরা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। সেভাবে আমি যেভাবে বলছি সেভাবে রান্না করে খাবে। দেখো রান্না তো অনেক রকমভাবেই করা যায়, তো আমি যেটা বলছি সেটা শোনো। হলো তোমার একটুখানি সর্ষে, আর জানো তো ভোলা মাছে একটু সর্ষে দিতে হয়। আর সর্ষে আমি একদম নামমাত্র দিই, কেননা সর্ষেটা আমার খাওয়া একেবারেই বারণ, খাই না, খুব কমই খাই। তার সঙ্গে একটুখানি তোমার অল্প একটু জিরা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর তোমার 2 কোয়া রসুন দিয়েছি। কেন বলো তো রসুনটা দিয়েছি, কারণ হচ্ছে ভোলা মাছ তো জানো মরা মাছ থাকে, তা ওটা ঝাল করেছি বলে তাই 2 কোয়া রসুন দিয়েছি, তাই ওইভাবে রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর একটু কুচানো পেঁয়াজ দেবে, আরও ভালো লাগবে। কেন ঝাল করতে হলে একটু কারি করতে হয়। ঝাল মানে কি বলো তো, মাখা মাখা করে রান্না, যেটাকে আমরা ঝাল বলেই থাকি। যে ছোট মরা মাছ যেগুলো রান্না হয় সেগুলো ঝাল বলে না, যে ঝাল করবে সেটাই বলছি। মানে এমনি লঙ্কা দিয়ে যে রান্না করে ঝাল হয় সেটা না কিন্তু। তোমরা আবার ভুল বোঝো না, আমার কথা তো তোমরা বুঝতে পারো না, তাই আবারও বলে দিলাম ভালো করে। মানে একদম মাখা মাখা করেছি, ঠিক আছে। খাওয়া আমার হয়ে গেছে, শুধু মাছটা আছে, মাছটা একটু বেঁচে খেতে হবে। নাইটি পরেই ভিডিও দিচ্ছি, তোমরা আবার নাইটি বৌদি বলো না। এখন সবাই তো দেখছি আজকাল নাইটি পরে ভিডিও দিচ্ছে, কী করবো বলো, সবসময় তাই গরমে সাজতে ইচ্ছে করে না, আর ড্রেসও পরতে ইচ্ছে করে না, খুব গরম আমাদের এখানে। কত কষ্ট করে রান্না করি জানো তো, খুব কষ্ট হয় এত গরমে রান্না করতে, কিন্তু রান্না তো করতে হবে, খেতেই হবে, তাই না। ছেলেদের যেমন কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, যত কষ্টই হোক আমাদেরও তাই, যত কষ্টই হোক রান্না করে খেতেই হবে। আমাদের অত সৌভাগ্য নেই যে রান্নার লোক দিয়ে রান্না করাবো, বুঝেছ। দেখে খাওয়া আমার হয়ে গেছে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে। কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না, ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য ভালোবেসেই করি। যে কি ভিডিও দিচ্ছে এখন ওটা কখনোই ভাববে না,
দেখো যখন যেটা করি তাই আমরা তুলে ধরি, ভাবি সবাই তোমরা দেখো, শেয়ার করে দিই, সবাই দেখো মানুষ কখন কোরকম পরিস্থিতিতে থাকে সবটা তুলে ধরলে তোমরা জানতে পারবে। আর সবটাই সবচেয়ে বড় কথা হচ্ছে সবটাই ভালোবেসে করা, ঠিক আছে? সবাই ভালোবেসেই ভিডিওটা করে যে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য। তো ভালো লাগলো বলো, খারাপ লাগলেও বলো, কিন্তু খারাপ কমেন্ট করো না, মনে কষ্ট হয়। তোমরা যদি একটু ভালো ভালো কথা বলো, কমেন্ট করো, তাহলে আমাদের ভালো লাগে, নেক্সট ভিডিও করতে মনে উৎসাহ আসে, বুঝেছো? তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চলো টাটা, আবার আসবো পরের ভিডিওয়, ঠিক আছে? দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকবে, ঠিক আছে? আমিও ভালো থাকবো তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো চলো টাটা।